আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে হার্বাল টি রেসিপি শেয়ার করব, যেটা শরীরের জন্য খুবই জরুরি আমাদের হার্বাল টি। তো হার্বাল টিটা কীভাবে মেক করতে পারবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এই জন্য আমি এটার 1.5 মগ, এই মগের 1.5 মগ পানি নিয়ে নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হচ্ছে তুলসী পাতা, যেটা লাগবে প্রথম আমাদের ইনগ্রিডিয়েন্টস। তুলসী পাতা দিয়ে দেব, মৌরি বা গোয়ামরি, এক এক জেলায় এক এক নামে চিনি এটাকে। দিয়ে দেব তেজপাতা, এখানে দিয়ে দিব হচ্ছে, এখানে আছে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, এই 3টা একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেব হচ্ছে রসুন থেতো করে নিয়েছি আমি, মানে সেচে নিয়েছি, যেন এটার রসটা, ফ্লেভারটা যেন এই হার্বাল টির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। কারণ হচ্ছে রসুনে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে রসুন। সো রসুন তো দেবই, সে সঙ্গে আদাও ছেঁচে দেওয়া যাবে পরিমাণ মতো, বাট আমি আদাটা এখন দিচ্ছি না, কারণ আমি আদা এমনিতেই অনেক খাই ভাতের সাথে, মানে আদার পানিটা সেচে খাই গ্যাস কমানোর জন্য, অ্যাসিড দেওয়ার জন্য পেটে। সো আদা দেব না। এটার সঙ্গে আদা দিলে খুবই হেল্পফুল হবে, মানে এই যে আমাদের যে ভাইরাল ইনফেকশনগুলো হয়, ভাইরাল যে ডিজিজগুলো হয়, কি বলে এটাকে, যে মানে ঠান্ডা, সর্দি, কাশি, বাইরের যে ব্যাকটেরিয়াগুলো আমাদের যে অ্যাটাক করে, এগুলো হওয়ার না কোনো চান্সই থাকে না। সো এই কারণেই হচ্ছে আমরা প্রতিদিন সকালে এই হার্বাল টিটা খাই। কোনো রকম দুধ চা বা অন্য কোনো কিছু এগুলো খাই না, আমরা রং টি এগুলো খাই না, কারণ এইটাই এত সুন্দর কালার হয়, একদম রং চার কালার হয়। সো রং চার তো প্রশ্নই আসে না। এই হার্বাল টিটাই খাই। হার্বাল টিটার মধ্যে আপনার এটা যদি আপনি রেগুলার খেতে পারেন, এটার কিন্তু আর আপনার ঠান্ডা, সর্দি লাগা, তারপরে হচ্ছে মানে অসুস্থতা, জ্বর, সব ধরনের ভাইরাল, বাইরের থেকে আসলে ভাইরাস এসেই তো আমাদের শরীরটা অসুস্থ করে দেয়, শরীরটাকে দুর্বল করে, তারপরে হচ্ছে ওরা ভিতরে অ্যাটাক করে, ডিফেন্স সিস্টেম যেটা আছে সেটাকে মানে দুর্বল করে দেয়। আর এই মিশ্রণটা যদি আপনি খেতে পারেন, এই পানীয়টা, সো এটা খেলে কিন্তু আপনার ভিতরে যে মানে ইয়েগুলো আছে, কি বলে এটাকে, আপনার যে মানে বডি, মানে আছে, মানে ভিতরে যে ডিফেন্স সিস্টেমটা আছে আর কি, ভিতরে যে ডিফেন্স সিস্টেমটা খুব ভালো কাজ করে। তো অবশ্যই আমরা ভাইরাল ফ্লু থেকে, যে কোনো ধরনের রোগ জীবাণু থেকে, ভাইরাস থেকে দূরে থাকার জন্য প্রতিদিন সকালে এই হার্বাল টিটা খাবো। আর হচ্ছে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে এখন তো সিজনটাই আসলে যেন কেমন, বৃষ্টি, রোদ উঠে না ঠিক মতো, সব কিছুতে ফাঙ্গাস পড়ে থাকে, রান্নাঘরে, ওয়ালে, হ্যাঁ, কিছুতে একটু হাত না দিলে সেগুলোর মধ্যে ফাঙ্গাস পড়ে থাকে। সো জিনিসপত্রের মধ্যে যদি ফাঙ্গাসের এই অবস্থা হয়, তাহলে বুঝেন যে বডির ভিতরে ফাঙ্গাস কী পরিমাণ, মানে ভাইরাস আর কি অ্যাটাক করতে পারে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য, ভাইরাল ফ্লু থেকে বাঁচার জন্য, জ্বর, সর্দি, কাশি, এগুলো থেকে বাঁচার জন্য আমরা কিন্তু পারি এটা আর কি প্রতিদিন সকালে খেতে। কারণ এটা কেন খাবো, বলতে পারেন যে ভাইরাস তো আমাদের অ্যাটাক করেনি, এখনও ঠান্ডা লাগেনি, জ্বর আসেনি, তাহলে কেন খাবো? খাবেন হচ্ছে কারণ একটা কথা আছে না, প্রিভেনশন বেটার দেন কিওর। সো কিওর হওয়ার চেয়ে প্রিভেন্ট করাটা হচ্ছে বেটার। হ্যাঁ, যে আপনি কি মানে রোগে পড়ে গেলেন, তারপরে আস্তে আস্তে কিওর হলেন, এটাতে তো অনেক ক্ষয়ক্ষতি, ড্যামেজ অলরেডি আমাদের বডির যে ইন্টারনাল পার্টটা আছে সেটাতে হয়ে যায়। কিন্তু আপনি যদি
এভাবে যদি ডেইলি, এটা মানে একটা জাস্ট রুটিন, এটা বলক চলে এসছে, আমি একটু নেড়ে দেব। এটাকে যদি আপনি ডেইলি যদি একটা রুটিন বানিয়ে ফেলতে পারেন যে এটা আমি খাবই প্রতিদিন সকালে এটা, তো সেটা কিন্তু আবার একটু ভিন্নভাবে কাজ করবে। আর চুলার ফ্লেমটা এই মুহূর্তে আসলে হাই ফ্লেমে রয়েছে, এটাকে আমি একটু মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দেব, কারণ হাই ফ্লেমে কোনো কিছুই আসলে খাওয়াটা উচিত না, মানে হাই হিটে রান্না করে। সো একটু কমিয়ে দিলাম, একটু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতেই রান্নাটা হোক এই কারণে। আর যেটা বলছিলাম যে প্রতিদিন সকালে যদি এটা খেতে পারেন তো এটা কিন্তু খুবই বেটার। এটা কিন্তু শুধুমাত্র যে ভাইরাল ইনফেকশনের থেকে, ডিজিজ থেকে আপনাকে ভালো রাখবে তা কিন্তু না, এটার আরও বহুত গুণাগুণ আছে। এর কারণেই আমি আসলে ওর প্রেমে পড়েছি হার্বাল টিটার। কারণ হচ্ছে এটা যদি আমরা যেভাবে মলাসনে বসি, মল ত্যাগ করি, যেমন লো কমোডে, হাই কমোড না অবভিয়াসলি, লো কমোডে যেমন আমরা বসি মলাসনে, মানে পিড়ি টিড়ি কিছু ছাড়া যেভাবে বসি, দুই পায়ের উপরে প্রেশার দিয়ে, তো ওভাবে বসে যদি এটা খাওয়া যায় খালি পেটে প্রতিদিন সকালে, তো এটা কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি যে ভিতরে আছে এইটা কিন্তু দূর করে দিবে। সেই সঙ্গে এটা হচ্ছে যদি আপনার ইয়ে করতে পারেন, মানে মলাসনে বসে যদি খেতে পারেন, যখন আমরা আসলে মলাসনে বসি তখন কিন্তু আসলে পায়ের যে কাফ মাসেলগুলো আছে, পায়ের মাসেল, কাফ মাসেল বলে ওগুলোকে, কাফ মাসেলটা কিন্তু অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, সো কাফ মাসেল যদি অ্যাক্টিভেট হয়, ও কিন্তু আপনি যাই খাচ্ছেন সমস্ত পুষ্টি গুণাগুণ কিন্তু নিয়ে আমাদের বডির ভেতরে পৌঁছে দেয়, এটাই হচ্ছে ওর কাজ। তো কাফ মাসেলে আসলে প্রেশার দিয়ে খেতে পারলে এটা আপনার পেটে যে গ্যাস অ্যাসিডিটি আছে সেই সঙ্গে খুব ভালো কাজ করে এই ইয়েটা। সো এই কারণে এটার কন্ডিশন হচ্ছে যে নর্মালি তো খেতেই পারেন বসে, কোনো প্রবলেম নেই, বাট এটার কন্ডিশন হচ্ছে যে আপনি খাওয়ার সময় যদি মলাসনে বসে কাফ মাসেলের উপরে প্রেশার দিয়ে যদি বসে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার কাফ মাসেলগুলোও অ্যাক্টিভেট হলো, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, পা থেকে মাথা পর্যন্ত সার্কুলেশনটা খুব ভালো হয়। আর এটা কেন দরকার আসলে, পা মানে হার্ট থেকে আমাদের পায়ের দূরত্ব কিন্তু অনেক বেশি, যে কারণেই কিন্তু এটাকে পেরিফেরি বলা হয়েছে, মানে খুবই বেশি দূরত্বটা। তো দেখা গেছে যে হার্ট ঠিক মতো না ব্লাড সাপ্লাই দিতে পারে না, হার্টটা একটু কষ্ট হয় যেহেতু দূরে, হ্যাঁ পাটা একটু দূরে পেরিফেরিতে। সো এইভাবে বসলে হয় কি, বা পায়েও কিন্তু ব্লাড আছে, হ্যাঁ পায়ে কিন্তু ব্রেনের চেয়ে বেশি ব্লাড আছে। সো কাফ মাসেলগুলো যখন অ্যাক্টিভেট হয় তখন কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। অনেক সময় হয় না আমাদের যে পায়ে ব্লক হয়, মানে পায়ের রগগুলোতে ব্লক হয়, পায়ে ব্লক অবশ্যই অনেকে শুনেছেন যে পায়ে স্ট্রোক করে। তো সেই ক্ষেত্রে যদি বসে মলাসনে বসে যদি আপনারা এই পানীয়টা খেতে পারেন তখন কিন্তু কাফ মাসেল অ্যাক্টিভেট হলে, এটা যদি ডেইলি রুটিন করে ফেলেন যে ডেইলি আমি এটা করব, তো সেই সঙ্গে আপনি কিন্তু অনেকগুলো বেনিফিট পাচ্ছেন, যে গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি, প্লাস আপনার হচ্ছে টয়লেটটা ঠিকমতো প্রতিদিন সকালে ক্লিয়ার হবে, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে টয়লেট ক্লিয়ার হলো, তারপর হচ্ছে আপনার কাফ মাসেলগুলো অ্যাক্টিভেট হলো। সো সেই ক্ষেত্রেই সেই জন্যই বলছি আর কি, যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই হার্বাল টিটা রেগুলার রুটিনে রাখার জন্য। তো একই সঙ্গে আমরা কতগুলো বেনিফিট পাচ্ছি, তাই না? ভাইরাল ফ্লু, তারপরে হচ্ছে আসবেই না, আপনার ঠান্ডাই লাগবে না ইনশাল্লাহ, জ্বর আসবেই না, কারণ আপনি তো আগেই প্রিভেন্ট করছেন, তাই না? কিওরের চেয়ে আপনি প্রিভেন্ট করে দিলে তো আপনার কাছে আসলোই না, সো কিওরের তো প্রশ্নই আসে না। এই কারণেই বলছিলাম যে এটা ডেইলি রুটিন করে ফেলতে হবে, যে ডেইলি সকালে আমরা যেমন একটা দুধ চা, যেমন আমাদের একটা নেশা হয় যে সকালে ঘুম থেকে উঠলে দুধ চা না খেলে দিনটাই শুরু হয় না, ভালোই লাগে না। আসলে আমারও একটা সময় এরকম ছিল, তখন আমি স্বাস্থ্য সচেতন ছিলাম না। আমি এখন খুবই স্বাস্থ্য সচেতন হয়েছি, যার কারণেই হচ্ছে এই রুটিনগুলো ফলো করি। প্লাস আমার লাইফে খুব বড় একটা পছন্দের পার্ট ছিল হচ্ছে দুধ চা, সেটাও আমি ছেড়ে দিয়েছি।
কেন? যে স্বাস্থ্যর কথা ভেবে। কারণ আমি যদি বিছানায় পড়ে যাই সেই ক্ষেত্রে আমাকে নিয়ে কিন্তু ফ্যামিলি সহ হ্যাম্পার করবে। ফিনান্সিয়াল, ফিজিক্যাল, ফ্যামিলিটিক প্রবলেম মানে সব কিন্তু একসঙ্গে শুরু হয়ে যাবে। তো এগুলো ভেবেই কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, দুধ চাটা খাই না। যদিও খাই সেটা হচ্ছে বুলেট প্রুফ কফি, যেটা বুলেট কফি, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের বুলেট কফিটা। এটা খুবই মজাদার একটা খাবার, কারণ পানীয় আর কি। কারণ হচ্ছে এটার সাথে মানে শক্তিশালী, প্লাস এটার সাথে আপনি MCT8 যে অয়েলটা আছে, MCT8 দিতে হবে, অয়েল দিতে হবে, কোকোনাট অয়েল দিতে হয়। তারপরে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিতে হয়, ঘি দিতে হয়, কোকো পাউডার দিতে হয়, ফ্ল্যাক্সিড দেশি যেটা গুঁড়া করা সেটা দিতে হয়, কফি জাল করে মিক্সড করে তারপরে হচ্ছে ব্লেন্ড করতে হয়। হ্যাঁ, সো ফোমি ফোমি হয়ে এমন লোভনীয় অ্যাট্রাকশন একটা খাবার হয় যেটা আসলে কল্পনা করার মতোই না। তো এই কারণেই বলছিলাম আর কি যে এই 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 বুলেট প্রুফ কফিটা বেটার দুধ দুধ চায়ের থেকে। কারণ দুধ চায়ে কিন্তু মানে বিষাক্ত, দুধ আর চা যখন একসাথে হয় তখন কিন্তু জিনিসটা বিষ হয়ে যায়। সো দুধ চা না খেয়ে যদি হার্বাল টিটা খাওয়া যায় রেগুলার, তো আপনার কিন্তু প্রিভেন্টে রাখলেন আপনি, আপনার বাইরের ফ্লুটা আপনাকে অ্যাটাক করতে পারলো না, মাথা ব্যথার যে ব্যাপারটা থাকে এটা থাকলো না। প্লাস হচ্ছে রসুনটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করছে ও, ভিতরে আপনার জীবাণু থাকলে সেটাকেও মেরে ফেলবে। হ্যাঁ, সো এই কারণে হার্বাল টিটা রেগুলার রুটিনে রাখবেন, খাওয়ার চেষ্টা করবেন। আমার হার্বাল টিটা অলমোস্ট হয়ে গিয়েছে, এটা এখন আমি হচ্ছে ইয়ে করে নেব, ঢেলে নেব মগে। এটা কিন্তু আমরা ফ্যামিলির সবাই খাই, ফুল ফ্যামিলি এই হার্বাল টিটা খাই আমরা। আর একটু নিয়ে নেব, আর একটু লাগবে আমার। আর একটু নিয়ে নিয়েছি, এটার সঙ্গে আমি আসলে একটু পিঙ্ক সল্ট অ্যাড করব। পিঙ্ক সল্টটা মানে এক্সট্রা ভিটামিন, মিনারেলস, খনিজ এগুলো দিবে আমাকে, মানে 84 হচ্ছে মিনারেলস থেকে এটা থেকে পাওয়া যাবে। এই জন্য এটার সঙ্গে একটু বেশি শক্তিশালী করতে, সেই সঙ্গে যদি হচ্ছে একটু পিঙ্ক সল্ট দিয়ে একটু লবণাক্ত ভাব আসে, সেই ক্ষেত্রে খাওয়ার টেস্টটাও কিন্তু আরেকটু বাড়ে। মানে লবণ ছাড়া যে টেস্ট, লবণ দিলে যে একটু টেস্ট সেটা চলে আসবে। তো এই হচ্ছে আমার হার্বাল টি রেসিপি। এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। আর একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে এটার সঙ্গে যদি আপনারা পুদিনা পাতাটা দিতে পারেন, তুলসী পাতা, পুদিনা পাতা এটা যদি দিতে পারেন সেটা কিন্তু আরও বেটার, আরও বেটার। পুদিনা পাতা দিলে গ্যাসের সমস্যা তো থাকবেই না, এক্সট্রা একটা স্মেল নিয়ে আসে এখানে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।